আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে বেসিক্যালি মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব। সেটা হচ্ছে যে আমরা অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে মোস্ট কমন কিছু আমরা প্রবলেম ফেস করতেছি, যে এই প্রবলেমের কারণে আমরা এই অ্যাকাউন্ট সাকসেসফুলি কমপ্লিট করতে পারতেছি না। তো এটা একটা কমন একটা মিস্টেক করতেছেন অনেকেই। তো এই কমন মিস্টেকগুলো যদি আপনারা অ্যাভয়েড করতে পারেন, ডেফিনেটলি আপনি ফার্স্ট চান্সে আপনারা সাকসেসফুলি অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি সেই বিষয়গুলো একটু যদি আপনাদের সাথে শেয়ার করি, যে মোস্ট কমন যে প্রবলেমগুলো আপনারা পড়তেছেন বা মিস্টেকগুলো করতেছেন, সেটা হচ্ছে নাম্বার ওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন মিসম্যাচ ইনফরমেশন। যখন আমরা একটা সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই, তখন এখানে আমরা জানি যে বেশ কিছু ডকুমেন্টেশন লাগে। সেই ডকুমেন্টগুলো কী কী অলরেডি আমার প্রিভিয়াস ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আছে, আপনারা কাইন্ডলি দেখে নিন। ওই জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়ে দিব যে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কী কী ধরনের ডকুমেন্টেশন রেডি করে আপনি সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো সেই ভিডিও আমার এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্কটি দিয়ে দেবো। তো এখন সেটা আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে খুঁজেও দেখতে পারেন। তো এখন আমরা একটু দেখি যে কমন যে মিস্টেকগুলোর কথা বললাম, মিসম্যাচ ইনফরমেশন কী হয়ে থাকে। বেসিক্যালি হচ্ছে যে আমরা জানি যে একটা পাসপোর্ট লাগে বা একটা ক্রেডিট কার্ড বা একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট, এই বিষয়গুলো আগে রেডি রাখতে হবে। আর হচ্ছে ইউএসএ অথবা ইউকের একটা ফোন নাম্বার। তো আপনারা যখন এইখানে যেমন একটা যখন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যান, তখন কী করেন যে আমরা একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দিই, আর একটা হচ্ছে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে করি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা পাসপোর্ট দিয়ে সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, তো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটা স্টেটমেন্ট ওঠাই ফেলি, পাশাপাশি হচ্ছে আমার যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্টের ইনফরমেশনটা এখানে দিয়ে দিই। তো এইখানে দেখুন যে আপনার পাসপোর্টের সাথে এবং ব্যাঙ্ক স্টেটমেন্টের সাথে ইনফরমেশন ভিন্নতার কারণে আপনার প্রপারলি অ্যাকাউন্টটা এখান থেকেও কিন্তু রিজেক্ট করে দেয়। এটা একটা কমন মিস্টেক, মেজর একটা মিস্টেক, এটা হচ্ছে এটা। তো তারপর নাম্বার টু যেটা, ইউজিং ইনকারেক্ট অর এক্সপায়ার্ড ডকুমেন্টেশন। তো আমরা অনেকেই চেষ্টা করি যে আমার পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে, তো সেই অ্যাকাউন্ট সেই পাসপোর্ট দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য চেষ্টা করি, কিন্তু এটা আপনারা কখনোই করবেন না। তো এটা একদমই একটা কমন একটা মিস্টেক, যে আপনারা যদি এক্সপায়ার্ড কোনো জিনিস দিয়ে কোনো ভ্যালু নাই। তো আপনি যদি চিন্তা করেন যে আপনার পাসপোর্টের হয়তো বা রিসেন্ট এক্সপায়ার হয়েছে, সেটাও হলে কিন্তু হবে না। অ্যাটলিস্ট 3 to 6 মান্থের আপনার ভ্যালিডেশন থাকতে হবে বা ভ্যালিডিটি থাকতে হবে। তো তাছাড়া আপনি যদি এক্সপায়ার হয়ে থাকে, আপনার যদি 1 মাস আগেও যদি এক্সপায়ার হয়ে থাকে, সেই পাসপোর্ট দিয়ে কখনো আপনি সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন না। তো এটাও একটা বড় একটা ধরনের একটা মিস্টেক, কারণ এক্সপায়ার্ড কোনো জিনিসের কোনো ভ্যালু নাই। তো এই পাসপোর্ট যদি আপনার কাছে থাকে, তো মৃত মানুষের মতো, আপনার মৃত মানুষের যেমন কোনো ভ্যালু থাকে না, ঠিক আপনার ওই পাসপোর্টেরও তখন কোনো ভ্যালু নাই। আপনাকে কি করতে হবে, আবার রিনিউ করতে হবে, রিনিউ করে দেন আপনার ওয়েট করতে হবে, যখন আপনি আপনার পাসপোর্ট হাতে পাবেন তখন আপনি আপনার সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন। আরেকটা বিষয় হলো যে আমরা এই সেলার অ্যাকাউন্ট, অ্যামাজনের সেলার অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করি, সবাই একদমই একটা সিম্পল একটা বিষয় মনে করি, যে মনে করেন যে ফেসবুকে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, জাস্ট একটা আইডি ক্রিয়েট করব, কোনো রকম ইনফরমেশন অ্যাকাউন্ট হয়ে যাবে। তো এই ধারণাটা অনেকের আছে, যে এটাকে অতটা সিরিয়াসলি মনেই করেন না। কিন্তু আপনি যখন গ্লোবালি আপনি বিজনেস করবেন, তো আপনি যদি এই ধরনের মন মানসিকতা না থাকে, বা আপনি যদি বিজনেস সম্পর্কে কিছুই নাই জানেন, তো সেই ক্ষেত্রে আপনার সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নেই শুধু শুধু। কারণ আপনি যদি বিজনেস না জানেন, শুধু আপনার এই প্রপারলি যদি যে আপনার ইনফরমেশনগুলো লাগবে সেটাও যদি না জানেন, তো তাহলে তো আপনার অ্যামাজনে সেলার অ্যাকাউন্ট করার কোনো মানেই হয় না। তো প্রথমত হচ্ছে আপনি বিজনেসটা ভালোভাবে জানবেন, দেন অ্যাকাউন্টের জন্য কী কী ধরনের ইনফরমেশন লাগবে সেটা প্রপারলি জেনে প্রপার ওয়েতে আপনি সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন। কারণ এই সেলার অ্যাকাউন্ট নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নিন। হয়তো 3-4 মাস আগে পাবলিশ করছি, বা 5-6 মাস আগে হতে পারে। তো মেবি এখানে 40,000 থেকে 45,000 ভিউ হয়েছে, ওইখান থেকে দেখে নিন। অনেক ভাই ব্রাদার আমার এই সেলার অ্যাকাউন্ট ভিডিও দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে, সেই ভিডিও লিঙ্কও আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো। তো এখন নাম্বার 3তে আমরা দেখতে পাচ্ছি পার্সোনাল ভার্সেস বিজনেস। এখানে একটা কনফিউশন হয়েছে আমাদের ভিতরে, যে ভাই আমি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করবো না বিজনেস অ্যাকাউন্ট করবো, ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট কি আর হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট কি। আবার আরেকটা বিষয় এর সাথে গুলিয়ে ফেলান, ভাই প্রফেশনাল অ্যাকাউন্ট এটা আবার কি। তো এর ভিতরে আপনাদের এত কনফিউশন হওয়ার দরকার নেই। সহজলি আমি যদি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি, সেটা হলো যে আপনি যখন কোনো বিজনেস, দ্যাট মিনস হচ্ছে এলএলসি অথবা এলটিডির মাধ্যমে কখন আপনি অ্যাকাউন্ট করবেন, সেটি হচ্ছে আপনার তখন বিজনেস অ্যাকাউন্ট। আর যখন আপনি পার্সোনাল ইনফরমেশন ইউজ করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, জাস্ট সেটি হচ্ছে আপনার পার্সোনাল, অথবা পার্সোনাল কিন্তু ইন্ডিভিজুয়াল হয়, ইন্ডিভিজুয়াল প্লাস হচ্ছে প্রফেশনাল হয়। আর বিজনেসের কিন্তু যখন আপনি বিজনেস অ্যাকাউন্টে ক্রিয়েট করেন, সেটা কিন্তু প্রফেশনাল অ্যাকাউন্ট। তো আপনি বিজনেস ইনফরমেশন যখন ইউজ করবেন,
বিজনেস, আপনি যখন বিজনেস ইনফরমেশন দ্যাট মিনস কোম্পানি এলএলসি অথবা এলটিডির ইনফরমেশন ইউজ করে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটাকে বলা হয় বিজনেস অ্যাকাউন্ট। আর যখন ইন্ডিভিজুয়াল ইনফরমেশন ইউজ করে আপনার অ্যাকাউন্টে, সেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট অথবা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট। তো এখন ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টও কিন্তু আবার প্রফেশনাল মোডে হয়, সেটা হচ্ছে সেলিং প্ল্যানের কথা বলতেছি। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্ল্যান আর একটা প্রফেশনাল প্ল্যান। তো আপনি দুইভাবেই বিজনেস করতে পারবেন। তারপর হচ্ছে নাম্বার 4, যে রং কান্ট্রি অর মার্কেট প্লেস সিলেকশন। তো এটা নিয়েও আমি অনেকবার আমার ইউটিউব চ্যানেলে আমি কথাবার্তা বলছি যে এই জায়গাতে আরও একটা বড় মিস্টেক করে থাকেন, যে অনেকেই দেখা যায় ইউরোপে আছেন, যে সে ইটালিতে আছেন বা ইটালি বিজনেস করতে চান, তখন কেউ ভুলবশত সে ইউএসএ আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট করে ফেলেন, বা কেউ দুবাইতে আছেন, দুবাই অ্যাকাউন্ট করতে চান, তার অ্যাকাউন্টও ইউএসএতে হয়ে গেছে। তো এরকম মিস্টেক অনেকেই করে, অনেকেই আমাকে নক করে, অনেকে ইভেন আমার প্রিভিয়াস আগের ব্যাচের স্টুডেন্টগুলোতেও তারা কয়েকজন এই ভুলগুলো করেছেন। কারণ তাদেরকে বলার পরেও তারা কেমন এই জিনিসটা খেয়াল করে না করে তারা এইভাবে কিন্তু এই অ্যাকাউন্টগুলো করে তারা অন্য কান্ট্রিতে অ্যাকাউন্ট করে ফেলছেন। তো তাই বলে এমন না যে আপনি বিজনেস করতে পারবেন তা না, বিজনেস করতে পারবেন, কিন্তু এখানে এটার সলিউশন আছে। কিন্তু আমি আপনাকে রেকমেন্ড করব যে আপনি যখন যে কান্ট্রিতে বিজনেস করতে চান প্রপার ওয়েতে সেই কান্ট্রির ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো তাহলে কী হবে, এই ভুলটা হওয়ার সম্ভাবনা থাকবে না। আমরা কী করে হুট করে দেখা যায় যে আমরা ইউএসএ মার্কেটে ঢুকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতেছি, কিন্তু আমার ইন্টেনশন হলো আমি ইউকেতে বিজনেস করবো, তাহলে তো হলো না। তো এই জায়গাতে আপনাদের একটা কিন্তু বড় ধরনের একটা মিস্টেক করে থাকেন, যে তখন একটা প্রথম দিকে আপনাদের একটা টেনশন কাজ করে যে ভাই আমি তো ইউকে বিজনেস করবো, ইউএসএ এখন কি করব। তো এই ধরনের কনফিউশন থেকে আপনারা বেরোয় আসতে চাইলে প্রপার ওয়েতে আপনাকে দেখতে হবে যে আপনি কোথায় বিজনেস করতে চান এবং কোন মার্কেটে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, আপনি কি অন্য কোনো কান্ট্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন কিনা সেই জিনিসটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে নাম্বার 5, পুর কোয়ালিটি অ্যান্ড যে ডকুমেন্টগুলো অল্টার, যে পুর কোয়ালিটি ডকুমেন্টেশন আমরা আপলোড করে থাকি। নাম্বার 5-এ পুর কোয়ালিটি ডকুমেন্টস আপলোডস। পুর কোয়ালিটি বলতে কি, আমি এটা নিয়েও কিন্তু আমি বলছি যে ডকুমেন্টেশনের ব্যাপারটা কীভাবে সাবমিট করবেন। তারপর আমি শর্টলি বলি, আপনি যখন কোনো ডকুমেন্ট অ্যামাজনে সাবমিট করেন, যেমন সাবমিট কী করি আমরা ম্যাক্সিমাম সময় পাসপোর্ট সাবমিট করি, আর দ্বিতীয়ত হচ্ছে কি ব্যাঙ্ক স্টেটমেন্ট সাবমিট করি। তো ব্যাঙ্ক স্টেটমেন্ট যখন ব্যাঙ্কে থেকে ওঠাবেন সেটা অবশ্যই প্রপারলি সুন্দর করে উঠিয়ে তারপরে স্ক্যান করবেন, যে কানিকোনা যেন কেটে না যায়। হ্যাঁ, একদম প্রপারলি সব এডিট কিছু করার দরকার নেই আপনার, প্রপারলি সুন্দর করে যেন বোঝা যায়। তো এইটা করবেন, যেমন এমনভাবে উঠাইছেন যেমন ব্যাংকের লোগো কেটে গেছে, অথবা ব্যাংক পেজের কোনো একটা স্টেটমেন্ট একটু বাঁকা হয়ে গেছে, কেটে গেছে, এটা যাতে না। প্রয়োজনে আপনার সাইড দিয়ে একটু যেন জায়গা থাকে, স্পেস থাকে, তাতে কোনো সমস্যা নেই। এমন না যে আপনাকে যেভাবে যে A4 পেজ, A4 সাইজের যে পেজটা আছে এটা হুবহু ওইভাবে নিতে হবে। প্রয়োজনে আপনি সাইডে জায়গা রাখেন, এটা কোনো সমস্যা না, কিন্তু আপনাকে ক্রপ করা যাবে না, মানে কাটা যাবে না। এই জায়গাতে অনেকে ভুল করে তাড়াহুড়া করে কোনো রকম একটা ইমেজ স্ক্যান করে এনে অমনি দিয়ে দেন। তো যখন তাড়াহুড়া করে কোনো একটা ইমেজ বা কোনো একটা স্টেটমেন্ট এইভাবে আপলোড করেন, ডকুমেন্ট আপলোড করেন, তখন কিন্তু তারা এই অ্যামাজন কিন্তু এটাকে প্রপারলি কিন্তু এগুলোকে ভ্যালিডেশন করে। যখন দেখে যে না তারা স্যাটিসফাইড এই ডকুমেন্ট, তখন আপনাকে এই ডকুমেন্টেশন কী করে রিজেক্ট করে দেয়। তো এই জায়গাটাতেও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি পাসপোর্টের ক্ষেত্রে সেমভাবে পাসপোর্ট এমনভাবে উঠাবো না যাতে আমি ক্রপ করে ফেলছি কোনো কিছু। তো ডকুমেন্টেশনের ক্ষেত্রে এইভাবে প্রপারলি আপনারা এই করবেন, এবং কি ডকুমেন্ট যখন আপলোড করবেন সেটা একটু মেনশন করবেন, যে যদি আমরা দেখতেছি পাসপোর্ট ঠিক আছে, ওইখানে আপনি হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করছেন, দেখো হোয়াটসঅ্যাপ লেখা আছে, তাহলে তো হলো না, জিনিসটা প্রপার হলো, প্রফেশনাল হলো না। প্রয়োজন আপনি ওই সেই ডকুমেন্টটাকে নাম লিখে দেন যে পাসপোর্ট। ব্যাংক স্টেটমেন্ট থেকে আপনার দেখা যায় যে কোনো কিছু দেখা যায়, যেমন এখানে আমি একটা পেজ ওপেন করছি, এখানে ডট ডট দিয়ে অনেক কিছু দেখা যাচ্ছে, বা কোডিং টাইপের অনেক কিছু দেখা যাচ্ছে, পার্সেন্ট, তারপরে কমা দাঁড়ি কমা এরকম কিছু। এটা না দিয়ে আপনি লিখে রাখেন যে ব্যাংক স্টেটমেন্ট, জাস্ট রিনেম করে সেটা সাবমিট করে, এটা হচ্ছে একটা প্রফেশনাল হয়। তো তারপর হচ্ছে নাম্বার 6, লাস্ট যে স্টেপ, এই জায়গাটা তো আরও বড় ভুল করে থাকেন। আমরা ইদানিং যে স্যালারি অ্যাকাউন্টগুলো করতেছি, বিশেষ করে বিগত 2 থেকে 3 মান্থের যাবৎ অ্যাকাউন্ট সাকসেসফুল হয়ে যাচ্ছে, দেখা যায় যে 12 ঘন্টার মধ্যে বা 6 ঘন্টার মধ্যে বা 24 ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছে। কিন্তু কিছুদিন পরে দেখা যায় সেটা হচ্ছে 3 ডেজ বা 5 ডেজ 7 ডেজ 1 মাস পরে হলেও দেখা যাচ্ছে অটোমেটিক আপনার অ্যাকাউন্ট কী করে ডিঅ্যাক্টিভেশন করে দিচ্ছে। তো এটা নিয়ে অনেকেই ওয়ারিড, বাট এটা নিয়ে ওয়ারিড হওয়ার কোনো কারণ নাই, কারণ আপনি যদি প্রপারলি অ্যাকাউন্টে ক্রিয়েট করে থাকেন তাহলে সমস্যা হবে না। কিন্তু আপনি কমন মিস্টেক করে যদি আপনার অ্যাকাউন্ট নিতে, তাহলে কিন্তু অ্যাকাউন্ট রিজেক্ট করে দেবে। এরকম অনেক আছে, অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করে ভাই অ্যাকাউন্টটা সলিউশন করে দেন, এটা করা যাবে না কখনো। আরেকটা মেজর ইস্যু সেই স্টেপটা, আচ্ছা এটা শেষ করি। তারপরে হচ্ছে যে আপনারা কী করবেন, যখন অ্যাক্টিভেশন করে দেবে এখানে কিছু স্লট নেওয়া যায় ভিডিও ভেরিফিকেশনের জন্য,
অনেক সময় ইনস্ট্যান্ট ভিডিও ভেরিফিকেশন নেওয়া যায়। তো সেই ক্ষেত্রে প্রপার আপনার ডকুমেন্টেশনগুলো নিয়ে তারপর যেখানে একটু আলো ভালো থাকে সেই ফেসটা আপনার ভালোভাবে দেখা যায়, যে বা আপনার ল্যাপটপ বা মোবাইল যেটা থেকেই হোক না কেন তাদের সাথে ইন্টারভিউর মাধ্যমে 2-4 কথা জিজ্ঞাসা করবে, আপনার কমন কিছু কোশ্চেন জিজ্ঞাবে, যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের সময় আপনি যে ইনফরমেশনগুলো ইউজ করছেন সেগুলো সম্পর্কে আপনারা জিজ্ঞাসা করবে। তো আনকমন 2-1টা কোশ্চেন থাকতে পারে, তো টেকনিক্যালি সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। তো এই বিষয়গুলো আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তো এটা যদি প্রপারলি দিতে পারেন তাহলে কিন্তু সাকসেসফুল অ্যাকাউন্ট হয়ে যায়। আবার অনেকেই কী করেন যে একটা ভিডিও ভেরিফিকেশন নিয়েছেন, আপনি প্রপারলি কিছুই বলতে পারতেন বা আপনার ডকুমেন্ট হাতে কিছুই নাই, কী দেখে বলবেন সেটাও নাই, তো তখন কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা কিন্তু হোল্ড করে রাখে। তো এই কমন যদি মিস্টেকগুলো আপনি অ্যাভয়েড করতে পারেন, সাকসেসফুলি আপনি অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আদারওয়াইজ আপনি এই জিনিসগুলো যদি ভুল করেন তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আরেকটা মূল্যবান একটা কথা বলি, সেটা হচ্ছে যে অনেকে চিন্তা করে যে ভাই আমি একটা সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আমি আরেকটা এটা সাকসেসফুলি হয় না, আমি আরেকটা অ্যাকাউন্ট করি। এটা সবচেয়ে বড় একটা মিস্টেক করছে। কমন মিস্টেকের মধ্যে সবচেয়ে বড় মিস্টেক হচ্ছে এটা। কারণ আপনি যদি একক পার্সন একটা ইনফরমেশন দিয়ে একটা কান্ট্রিতে অ্যাকাউন্ট করে ফেলেন, সেই অ্যাকাউন্ট যদি আপনি যদি ভেরিফিকেশন কমপ্লিট না করতে পারেন, জীবনে ওই কান্ট্রিতে আর আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। কারণ আপনি যখন আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই হিস্ট্রিতে কিন্তু আপনাকে খুঁজে পাবে যে এই নামে আরেকটা অ্যাকাউন্ট এখানে রেজিস্টার হয়েছে। তখন কি করবে? তখন আপনাকে বলবে যে তুমি মাল্টিপল সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছো, তো বা একটা অ্যাকাউন্টের সাথে লিঙ্কড অ্যাকাউন্ট। তো তখন কি করবে? আপনাকে অ্যাকাউন্ট কোনোটাই দেবে না, আগেরটাও দেবে না, পরেরটাও দেবে, যতক্ষণ না পর্যন্ত আপনি এটা ওদের সাথে কথা বলে সলিউশন। এটার জন্য অনেক হ্যাসেল প্রবাহিত হয়, সলভ হয়, কিন্তু আপনি অ্যাজ এ বিগিনার আপনি যদি এই মিস্টেক করতে পারেন তাহলে একটা সলিউশন করাটা ভেরি ডিফিকাল্ট আপনার জন্য। তো এক্সপার্ট পার্সন স্যার এটা আপনার সলিউশন করাটা অনেক কঠিন হয়ে যায়। তো এটা তো কখনোই আপনারা করবেন না। যদি একটা সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেটা প্রপার ওয়েতে সেটাই করবেন, এবং সলিউশন করার জন্য সেটাকেই করবেন। সলিউশন হিসেবে অল্টারনেটিভলি কখনো আরেকটা সেলার অ্যাকাউন্ট বেছে নেবেন না। এটা হচ্ছে আমি কিন্তু স্ট্রিক্টলি বলতেছি আপনাকে, কখনো সলিউশন হিসেবে আপনি আরেকটা সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন না। যদি করেন তাহলে ওই মার্কেট প্লেসে আপনার জন্য বিজনেস করার দরকার নেই। কারণ আপনি যদি সলিউশন করতে পারেন লাকিলি তাহলে করতে পারবেন। আপনি যদি না করতে পারেন, কোনো এক্সপার্টকে হায়ার করে আপনি ভালো একটা অ্যামাউন্ট দিয়ে আপনার পিছনে সবাই সময় দিবে, যেই সময় দিয়ে না কারণ টাইম দেবে তার টাইমে ভ্যালু দিতে হবে। আপনি যদি না পারেন আরেকজনকে স্বাভাবিকভাবে আপনার হায়ার করতে হবে। তো আপনি যদি না পারেন হায়ার করুন, তার টাইমের ভ্যালু দিবেন, দিয়ে আপনি যদি মনে হয় যে হ্যাঁ এখন ঠিক হয়েছে তাহলে আপনি এইভাবে করতে। কিন্তু আমি আবারও বলতেছি, কখনো আপনি সেকেন্ড টাইম আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না যতক্ষণ ফার্স্ট অ্যাকাউন্ট আপনি ভেরিফাই করবেন। আরেকটা হলো যে আপনি যদি অ্যাকাউন্ট কোনো ক্রমে অ্যাকাউন্ট পলিসি ভায়োলেশন করে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে ফেলছেন, তাহলে আপনি জীবনে আর ওই কান্ট্রিতে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না। তো এটা হলো লাস্ট কথা। তো সবাই ভালো থাকবেন। এই জিনিসগুলো, এই কমন যে মিস্টেক কথাগুলো বললাম, প্রপারলি মেনে আপনারা অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন। আদারওয়াইজ আপনার সেলার অ্যাকাউন্ট তাড়াহুড়ো করা দরকার নাই, জাস্ট একটা ফেসবুক আইডি মনে করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা দরকার নেই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।